আমরা তো বিশ্বাসী গ্রুপের লোক, কি বলেন? আমরা সবাই বিশ্বাস করি না পরপারকে? সেই জগতে সুখ আছে, দুঃখ আছে, এটা বিশ্বাস করি না? এখন যারা পরপারকে বিশ্বাস করে এই গ্রুপের লোকেরা কিন্তু পরপারে দুঃখে থাকতে চায় না, সুখে থাকতে চায়। কেউ নরকবাসী হতে চায় না, স্বর্গে যেতে চায়। কেউ জাহান্নামে পড়তে চায় না, জান্নাতি হতে চায়। তো আমরা জান্নাতি হতে চাই। এই পৃথিবীর যত মানুষ মরে যাবে, সমস্ত মানুষ পরপারে সবাই কি জান্নাতে যাবে? না। তাম পৃথিবীর মানুষগুলি পরপারে চার গ্রুপ হবে। কয় গ্রুপ হবে? দুই গ্রুপ হবে জান্নাতি, দুই গ্রুপ হবে জাহান্নামী। তার মানে জান্নাতি হবে দুই কোয়ালিটির, জাহান্নামীও হবে দুই কোয়ালিটির। যারা জাহান্নামে যাবে তারাও দুই কোয়ালিটির, যারা জান্নাতে যাবে তারাও দুই কোয়ালিটির। কেমন? এক প্রকারের জান্নাতি মৃত্যুর পরে কোন রকমের সাজা ভোগ ছাড়া ডিরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকবে, আর জীবনে কোনোদিন সেখান থেকে বের হতে হবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন। আরেক প্রকারের জান্নাতি প্রথম চান্সে জান্নাতে যেতে পারে নাই, প্রথমে জাহান্নামের ইন্ধন হয়েছিল, লম্বা টাইম পরে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, এও জান্নাতি। এও কি বলেন? জান্নাতি। জাহান্নামীও দুই প্রকার। একটা হলো প্রথম চান্সে যে জাহান্নামে ঢুকছে আর জীবনে বের হতে পারবে না। আর একটা জাহান্নামী এমন আছে, প্রথমে জাহান্নামে গিয়েছিল, কিন্তু কিছুদিন পর সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। এটাকে যদি আরো একটু শর্ট করতে চান, তাহলে কিয়ামতের মাঠে মানুষ হবে তিন গ্রুপ বলা যাবে। একটা গ্রুপ প্রথম চান্সে জান্নাতে যাবে, কোনোদিন সেখান থেকে বের হতে হবে না। আর একটা গ্রুপ প্রথম চান্সেই জাহান্নামে যাবে, কোনোদিন বের হতে পারবে না। আর একটা গ্রুপ কিছুদিন জাহান্নামে থাকলেও শেষ পর্যন্ত জান্নাতে যাবে। কথা কিন্তু আগেরটাই, আগে ছিল চার, এখন হলো কয়টা? তিন। এখন বুঝেন। এখন কথা হলো আমরা কোন গ্রুপে থাকতে চাই? আমরা কি চিরস্থায়ী জাহান্নামী হতে চাই? কখনোই না। কারণ দুঃখে কেউ থাকতে চায় না। 40 বছর জীবনের সুখের জন্য বউ বাচ্চা বাবা মা সব ছেড়ে সে কোথায় 7 সমুদ্র 13 নদীর পর আমেরিকাতে গিয়ে জীবনের রিস্ক নিয়ে কাজ করি 40 বছরের সুখের আশায়। সঙ্গত কারণে পরপারের চিরস্থায়ী জীবনে কখনো দুঃখ নিতে রাজি নাই, আমরা সুখ পেতে চাই। তাহলে আমরা চিরস্থায়ী জাহান্নামী হতে চাই না, আমরা চিরস্থায়ী জান্নাতি হতে চাই। কি বলেন? চিরস্থায়ী প্রথম চান্স থেকে দুখুলে আউয়ালি অ্যাডভান্স জান্নাতে যেতে চাই। পৃথিবীর কোনো একজন মানুষ, সে যে দেশেরই হোক, যে রঙেরই হোক, যে কালারেরই হোক, সে যদি চায় যে পরপারকে বিশ্বাস করে, হিন্দু বৌদ্ধ চাড়াল মগ যে হয় হোক, ও যদি চায় যে আমি মরণের পরে প্রথম চান্সেই জান্নাতে যাব, তাহলে তার জন্য কোরআনে ফর্মুলা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে মানুষটা পরপারে প্রথম চান্সেই জান্নাতি হতে চায়, আর একবার জান্নাতে ঢুকলে তাকে বের করার কোনো সিস্টেম নাই, তাহলে তার জন্য দুনিয়াতে দুইটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি লাগবে? সে যেই হোক, এই দুই পুঁজি যার কাছে আছে সেই মরণের পরে প্রথম চান্সেই জান্নাতে যাবে, কোন রকমের দুঃখ দুর্দশা ত্রাস লাগা ছাড়া। তার মধ্যে 1 নাম্বার হলো ঈমান। বলেন 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার হলো নেক আমল। জোরে বলেন 2 নাম্বার কি? নেক আমল। ঈমান আর নেক আমল, এই দুইটা পুঁজি যার কাছে আছে, সে শুধু মৃত্যুবরণ করবে, মরার সাথে সাথেই তাকে আল্লাহ পাক মেহমানদারির জন্য প্রথম চান্সেই তাকে জান্নাতুল ফেরদাউস বুকিং দিয়ে দিবে। তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের বাজেট, কারণ তোমার কাছে 2 পুঁজি আছে। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো হুজুর, যদি আমার কাছে 2 পুঁজি না থাকে,
ইমান আমল দুইটা নাই, তাইলে আমার কি হবে? তাইলে দেখা হবে দুইটা নাই কয়টা আছে? একটা। বলে কোনটা আছে এটা দেখতে হবে। আমার কাছে প্রচুর নেক আমল আছে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, উমরা করি, তাহাজ্জুদ পড়ি, আওয়াম পড়ি, চাষ পড়ি, মসজিদ মাদ্রাসা, ফকির, অসহায়, দুস্থ সব দেখি, দুনিয়ার সব ভালো কাজ করি, কিন্তু ঈমান নাই। তাহলে এই লোকটা চিরস্থায়ী জাহান্নাম, পরপারে মুক্তির কোনই পথ নাই। চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম, মুক্তির কোন পথ নাই। ভালো করে বুঝবেন কথাগুলি। তার মানে পরপারে মুক্তির জন্য ঈমান এটা জরুরি। এই জন্যই বলেছিলাম যত কিছুকে ইসলাহ করা দরকার, পরিশুদ্ধ করা দরকার, সর্বপ্রথম বস্তুর নামই হলো ঈমান। ঈমানটাকে আগে রিফ্রেশ করতে হবে, এটাকে 100% ক্লিন করতে হবে, কোন রকমের ঝামেলা যেন না থাকে। একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে, জিন্দেগিতে একটা নেক আমল করার সুযোগ পায় না, একবার সুবহানাল্লাহ বলেনি, জীবনে একদিন ঈদের নামাজেও যায় নাই, কিন্তু ওই লোকের অন্তরে এ কথা বদ্ধমূলে ছিল, খালিকুন আল্লাহ, মালিকুন আল্লাহ, রব্বুন আল্লাহ, আমার স্রষ্টাও আল্লাহ, আমাকে রিজিক দেন আল্লাহ, আমাকে লালন করেন আল্লাহ, সর্বকিছুর ক্ষমতার মালিক আল্লাহ। এক কথা হলো ঈমানের যে ফাংশন গুলি আছে এটা তার অন্তরের ভিতরে মিয়া 100% আছে। বাট নামাজ আল্লাহর হুকুম, আমার পড়া অবশ্যই দরকার, কিন্তু আমি পড়তেছি না, কিন্তু পড়া দরকার, এটা আমার দিলের ভিতরে 100%। সুদ আমার ছাড়া দরকার, এটা আমার অন্তরের ভিতরে 100%। আমি সুদ খাই, কিন্তু সুদকে বৈধ মনে করে খাচ্ছি না, অবৈধ মনে করে খাই, তাহলে আমি সুদখোর হলেও আমি মুমিন। সুদখোর হলেও আমি কি, কথা বলেন না কেন? একজন মানুষ নারী নিয়ে খুব আড্ডা দিতে চয়েস করে, খুব নারীবাজ, কিন্তু সে নারী যে ভোগ করে, নারীর সাথে আড্ডা দেয়, সে কথার অন্তরের ভিতরে তার বদ্ধ বলে আছে, এটা রবের এটা এই সিস্টেম না, রব আমাকে এটা নিষেধ করেছেন, আমি এটা করতেছি, ভয়ঙ্কর অপরাধ করতেছি, অপরাধ মনে করেই করি। যেমন আমাদের দেশের কোন মানুষ কি বিড়িকে ভিটামিন A to Z মনে করে খায়? সবাই তো বিড়িকে তামাক মনে করে খায়, আর বিড়ির প্যাকেটে লেখাও আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা আছে, প্রত্যেকটা প্যাকেটে প্যাকেটে লেখা আছে। এরপরে সবাই খায়, এটা ঘি মনে করে খায় না তামাক মনে করেই খায়? তামাক মনে করেই খায়। অনেক মানুষ এ দুনিয়াতে অপরাধ করে, কিন্তু অন্তরের ভিতরে অপরাধকে অপরাধ মনে করেই করে, আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, এই লোকের ঈমান আছে, তবে ঈমান তার দুর্বল। ঈমানটা কি, কথা বলেন? দুর্বল। একজন মানুষ বেঁচে আছে কিন্তু এটা দাঁড়াইতে পারে না, আর একজন মানুষ বেঁচে আছে, তিনজনকে কাঁধে নিয়ে 3 কিলোমিটার যাইতে পারে। এই দুইজন কি সমান বেঁচে থাকা হইলো? এই দুইজনের সমান বেঁচে থাকা না। যারা ঈমান আছে কিন্তু অপরাধের কাজ করে বেড়ায়, এদের ঈমান হলো যে শুয়ে থেকে বেঁচে আছে এই মানুষটার মতো। কথা কি বুঝাইতে পারছি? আর যেই লোকটা নিজেকে অপরাধ মুক্ত করে, জমিনের ভিতরে হাজার অপরাধের সায়লাব, কিন্তু সে অপরাধ মুক্ত জীবন গড়ে, এ হলো ওই বেঁচে থাকা লোকের মতো যে নিজের কাঁধে 5 জনকে বহন করে 3 কুলে যায়, হাঁপায় না। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, বলতেছিলাম দুইটা পুঁজি পৃথিবী থেকে কোনো মানুষ যদি পরপারে নিয়ে যেতে পারে, তাহলে সেই লোকটা প্রথম চান্সেই আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নিজের ঘোষণা, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই বস্তুর একটার নাম হলো ঈমান, আর একটার নাম হলো নেক আমল। কোন একজন মানুষের, বন্ধুরা আমার, জীবনে নেক আমলের কোনো অভাব নাই, কিন্তু ঈমান তার নাই, এই লোকটা জিন্দেগিতে কোনোদিন, বন্ধুরা আমার, পরপারে মুক্তির কোনো পথ মিলবে না।
ও যদি পয়গম্বরের আপনজন হয়, তার জন্য পৃথিবীর কোন পয়গম্বরও আখিরাতে আল্লাহর কাছে দোয়া করলে, সুপারিশ করলে তার সুপারিশ কবুল করা হবে না। আপনারা বলুন তো দেখি, এই পৃথিবীতে ইসলামের জন্য যত মানুষ যত রকমের খেদমত করেছে, তার ভিতরে একজন অনন্য খেদমতের অধিকারী ছিলেন আল্লাহর পয়গম্বরের আপন চাচা খাজা আবু তালেব। পৃথিবীর ইতিহাসে চাচা ভাতিজার জন্য এমন নিবেদিত প্রাণ পৃথিবীর ইতিহাসে মিলানো বড় কঠিন। যেই খাজা আবু তালেব শুধু পয়গম্বরকেই সেফটি দিয়েছেন না, পয়গম্বর যে মিশন নিয়ে এসেছিলেন সেই মিশনকেও 100% সেফটি দেওয়ার জন্য নিজের জীবনের রিস্ক পর্যন্ত নিয়েছেন। পয়গম্বরকে একদিন ডেকে বললেন, ও গো ভাতিজা, তুমি তোমার মিশনটাকে বন্ধ করলেই তো ঝামেলা মুক্ত হয়ে যায়। পয়গম্বর বললেন, ও গো চাচাজি, আমি তো পৃথিবীতে প্রেরিতই হয়েছি এই মিশনের জন্য, আমি তো এটা বন্ধ করতে পারবো না। চাচাজি তখন ডেকে বললেন, ভাতিজা, তাহলে এখন একটা কথা শোনো। বলে কি? তুমি তোমার মিশনের কাজ চালাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি মক্কার কেউ তোমার উপরে আক্রমণ করলে আমি তারে ছাড়বো না। শুধু ভাতিজার জন্যই নিবেদিত প্রাণ ছিলেন না, ইসলামের জন্যও এমন কোরবানি করেছেন। আমার মতো আব্দুল বাসেত 1000 টাকা জমা করলেও আবু তালেব ইসলামের জন্য যেই কোরবানি করেছেন তার সমান হবে না। কিন্তু বলুন তো দেখি, খাজা আবু তালেব পরপারে কিছুদিনের জন্য জাহান্নামী না চিরস্থায়ী জাহান্নামী? কেন? কারণ হলো নেক আমল তার ছিল কিন্তু ঈমানের পুঁজি তার নাই। আমাদের দেশের ভিতরে একটা জিনিস খুব দেখি, ভালো করে বুঝবেন, সেটি হলো যে কোনো মানুষ ইন্তেকালের পরে তার সন্তান যদি বেনামাজিও হয় আর আল্লাহ পাক যদি তাদেরকে সম্পদের মালিকানা দেয়, তাহলে তারা, বন্ধুরা আমার, মৃত পিতামাতার জন্য রুহের মাগফিরাত কামনা করে কত আয়োজন করে। কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 10 দিন, কেউ 7 দিন, কেউ 40, আরো নানা রকমের আয়োজন করে। নির্ধারিত দিন ঠিক করে আয়োজন বৈধ না অবৈধ সেই ফতোয়াও আমি আজকে দিচ্ছি না। আমি শুধু একটা কথা বলতে চাই, এমনও তো মানুষ দেখেছি বাবার ইন্তেকালে 1 কোটি টাকা বাজেট দিয়েছে বাবার রুহের মাগফিরাত কামনার জন্য, বাবার আমল নামায় নেকি পৌঁছাবার জন্য। আর আল্লাহর কোরআনেও আল্লাহ পাক রব্বুল আলামিন অপশন রেখে দিয়েছেন, কোন একজন মানুষ যদি এমন হয় সে ভেবেছিল আমি তো মাত্র 40-50 বছরের একজন টাকরা জওয়ান, আল্লাহ পাক আমাকে আরো দীর্ঘ সময় দিবেন, আমি একটু দুনিয়াতে কিছু গোছাই, এরপরে পরপারের পুঁজি করব। এজন্য দুনিয়াদারি চেয়ার আর পাওয়ারের পিছনে পড়ে গেল। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হঠাৎ করে এই লোকটা, বন্ধুরা আমার, মালাকুল মউত ধরে নিয়ে গেল, চলে গেল কবরে। তার কন্ডিশন হলো এই, জীবনে মালিকের সঙ্গে অনেক অপরাধ করে ফেলেছে, এখনো পর্যন্ত সেই অপরাধের ক্ষমা সে কমপ্লিট করতে পারে নাই। এরকম বহু মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে মালিকের সাথে অনেক অপরাধ হয়েছে, অপরাধের ক্ষমা নিতে পারে নাই, তার আগে আকস্মিক মৃত্যু তাকে ধরে নিয়ে গেছে। যেই পরিবারে পুঁজি তার পরপারে দরকার, ওই পরিবারে পুঁজি সে গুছাইতে পারেনি। সে ভেবেছিল সামনের জীবনটা পরপারের পুঁজি গুছাইতে ব্যয় করব, কিন্তু আকস্মিকভাবে তার মরণ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই লোকটা কবরে চলে গেল। বলে পেরেশানি নাই, এই লোকটা যদি 3টা কাজ দুনিয়াতে করে গিয়ে থাকে তাহলে এর পুঁজি সব, অনেক অপরাধ নিয়ে কবরে গেছে, তেমন কোনো ঝামেলা নাই। শুধুই একটা শর্ত, সেটা ছিল ঈমান নিয়ে যদি গিয়ে থাকে তাহলে আর ঝামেলা নেই। ঈমান যদি নিয়ে গিয়ে থাকে, ঈমানের সাথে যদি তার মরণ হয়, অনেক অপরাধ তার আমল নামায়, পুঁজি একেবারেই শর্ট, সমস্যা নাই। কেন? আল্লাহ পাকের রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। এই লোকটা যদি 3টা কাজ করে গিয়ে থাকে, যে কোনো একটা অথবা 3টাই, তাহলে তার পরপারে ঝামেলা হবে না। 1 নম্বর হলো সে নিজে আলেম ছিল, বই লিখেছে, তার অনেক ওয়াজ আছে, তার অনেক ছাত্র আছে যাদেরকে কোরআন শিখাইছে, সূরাতুল ফাতিহা শিখাইছে, ঈমান শিখাইছে, নামাজ শিখাইছে।
তাসবিহ শিখাইছে, জিকির শিখাইছে, ইস্তেগফার শিখাইছে, আওয়াবিন চাষতের অভ্যস্ত করে গেছে। এই লোকটা মরে গেলে কি হবে? যত মানুষকে এগুলি শিখিয়েছে এরা প্রত্যেকেই যত ইবাদত সারা জীবন করবে তাদের প্রত্যেককে যেই পরিমাণে দেওয়া হবে সবার সম্মিলিত ওই পরিমাণে এই মৃত ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হবে। আমাদের দেশে যারা এই কি বলে, আমাদের দেশে ইন্স্যুরেন্স আছে না, অনেক ইন্স্যুরেন্স কোম্পানির সিস্টেম কি? ইন্স্যুরেন্স কোম্পানির সিস্টেম হলো, আপনি যদি কোনো পাবলিককে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে জড়ায় দিতে পারেন, সদস্য বানায় দিতে পারেন, ওই লোক সারা জীবন যত পুঁজি জমা দিবে সেখান থেকে 10% আপনার অ্যাকাউন্টে চলে যাবে। 10%, 5%, 20% যাবে। সারা দুনিয়ার ইন্স্যুরেন্সের এই সিস্টেম। কিন্তু আল্লাহর যে কোম্পানি, এই কোম্পানির ইন্স্যুরেন্সের সিস্টেম হলো, পৃথিবীর কেউ যদি কোনো আল্লাহর বান্দাকে ধরে নামাজ পড়ে নাই, তাকে নামাজের কাতারে দাঁড় করায় দিয়েছে। সূরা ফাতিহা জানে নাই, তার সিনাতে সূরা ফাতিহা শুদ্ধ করে ঢুকায়া দিয়েছে। জিকির করে নাই, এখন তাকে সকাল সন্ধ্যা জিকিরে অভ্যস্ত করে দিয়েছে। এই লোকটা সারা জীবন যত জিকির করবে যেই পরিমাণে নেকি হবে ওই পরিমাণে নেকি জিকিরকারীকে দেওয়া হবে। ওখান থেকে আবার এক নেকি না কমায়া ওই পরিমাণে শতভাগ নেকি যে আল্লাহর সাথে কানেক্টেড করে দিল তার আমলনামায় দিয়ে দাও। ওই যে নামাজে দাঁড় করায় দিয়েছে, সারা জীবন নামাজ পড়ে যায় নাকি, যে লোকটা ধরে দাঁড় করায় দিয়েছিল কবরে গেছে, ওর অ্যাকাউন্টে নাকি ঢুকতেই থাকবে, অ্যাকাউন্টে নাকি ঢুকতেই থাকবে। আমি একটা বাসায়, ঢাকা শহরের একটা বাসাতে, ঢাকা বলতে সাভারে আর কি, ভাড়ায় থাকি। ওই ভদ্রলোক এতদিন দেশে ছিল, ইউকেতে চলে গেছে। ভালো মানুষ, নওজোয়ান মানুষ। তো যাওয়ার সময় আমাকে বলতেছে, হুজুর আমি তো ফ্যামিলি নিয়ে যাচ্ছি, ওইখানে কতদিনে রুজি রোজগার কর্ম পাই না না পাই, আমার হয়তো সময়টা হয়তো সুবিধাজনক যাবে না, একটু কষ্টের হতে পারে। তো হুজুর আমাকে একটু, আমি যে ভাড়াটা পাই আপনি আমাকে এই নাম্বারে দিলে তাহলে আমি ওখানে একটু আরাম করে কিছুটা হলে আমার প্রয়োজন মিটাইতে পারবো। লোকটা গেছে কোথায়? বাংলাদেশ ছেড়ে 7 সমুদ্র 13 নদীর ওই পারে গেছে, এখন আমেরিকায় আছে। এই আমেরিকায় থাকা লোকটা কিন্তু তার একটা বাড়ি বানায় দিয়েছে গেছে সাভারে। আমি সেই বাসায় থাকি, প্রতি মাসে একটা নাম্বার দিয়ে গেছে, ওই নাম্বারে 13,000 টাকা ঢুকাই। উনি এক পরের মিনিটে আমাকে SMS করেন, হুজুর আপনার টাকাটা আমি পেয়েছি, জাযাকাল্লাহ। এই লোকটা এই দেশে একটা কাজ করে চলে গেছে, আমেরিকায় বসে বসে পাচ্ছে। আল্লাহর বান্দারা দুনিয়াতে হায়াতে এমন কিছু কাজ করে যাবে তারা কবরের ভিতরে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত এর অ্যাকাউন্টে শুধু জমাই হতে থাকবে। এখন বলেন, একজন মানুষ মাত্র 2টা সন্তান জন্ম, এই যে কয়েকদিন আগে একজন এই ফায়ার ফাইটার শামীম মনে হয় না, ছেলেটা মারা গেল, যে আপনাদের টঙ্গীতে ছেলেটা মারা গেল। ওর 3 সন্তান, ছোট ছোট। এই সন্তানগুলা, আল্লাহ কি জানি বলতেছিলাম, হ্যাঁ মাশাআল্লাহ বলতেছিলাম, এই লোকটা কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তার স্ত্রীকে কথা বলে গেছে যে তুমি আমার সন্তানদেরকে একটু দেখে রাখবা, এটা আমার আমানত, তোমার কাছে দিয়ে গেল। এই লোকটা তো অল্প বয়সে চলে গেল। যদি তার এই সন্তানদেরকে যদি আলেম বানায়, আর এই ছেলেগুলা বাবার অনেক গুনাহ আমলনামায় আছে, অনেক নেকি শর্ট আছে, কিন্তু এই সন্তান 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহর কাছে ডাক দেয়, রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিজাদ্দাতিনা ওয়া লিআম্মিনা ওয়া লিআম্মাতিনা। এই একের পর এক বলতেই থাকলো। কি হবে? প্রত্যেক দিন 3 সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে বলে, আল্লাহ তুমি আমার আব্বার গুনাহগুলো মাফ করে দাও। আরো কি বলে? আরো বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার আব্বাকে দয়া করে তার প্রয়োজনীয় যা যা আছে এগুলা তুমি দাও, যার যা যা লাগে এটা তুমি দাও, পুঁজি শর্ট আছে তুমি দিয়ে দাও। তো কি হবে? সন্তান চাইতে দেরি, রব তার বাবার গুনাহ ক্ষমা করতে দেরি হবে না, আর তার পুঁজি বাড়াইতে দেরি করবে না।
কেন? কারণ রব্বির হামহুমা কি কোনো পীর সাহেব শিখাইছে না আল্লাহ নিজে শিখাইছে? রব্বিগফিরলি এই জাতীয় কথাগুলো কি পৃথিবীর কোন মানুষ শিখাইছে না আল্লাহ নিজে শিখাইছে? আল্লাহ নিজে যেই শব্দগুলি দিয়ে দরখাস্ত দেওয়ার কথা বললেন সেই শব্দ হুবহু আমি বললাম, এটা জীবনেও কোনোদিন এই আবেদন মিস হওয়ার সম্ভাবনা নাই। এখন বলেন, আমাদের দেশে যে স্লোগান আছে, দুটি সন্তানের অধিক নয় একটি হলে ভালো হয়, তো আপনি একটা সন্তান রেখে গেছেন, আপনার খবর অনেক গুনাহ আছে, নেকি খুব কম আছে, আপনার এক সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে পরে দোয়া করে, আর একজন ওই ফ্যামিলি প্ল্যানটা মানে নাই, ও বলছে আল্লাহ তুমি যতগুলা দেও আমি রেডি আছি। তো আল্লাহর মেহেরবানিতে হইতে হইতে মেয়েই 10টা হয়েছে। কিছুদিন আগে উত্তরবঙ্গের শিবগঞ্জ, বগুড়া শিবগঞ্জের এক মাদ্রাসায় গিয়েছিলাম, মাদ্রাসার নামও বলবো না, সেই হুজুরের নামও বলবো না। যাওয়ার পরে শুনি ওনার আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন 10টা। ওই হুজুর বয়সে আমার চেয়ে ছোট, আমার নিচে পড়ছে। 10টা কন্যা সন্তান, একটা ছেলে হয়েছিল 1 মাস বয়সে মারা গেছে, এখন আবার আহাদা আশারা কাউকাবা, এরপরে এখন আবার ইসনা আশারা বানায় দিয়েছে, আরো একটা ছেলে সন্তান আল্লাহ তাআলা দান দিয়েছে। 10টার পরে 11 নম্বরে একটা ছেলে আছে। এখন এই হুজুরটা মারা যাওয়ার পরে তার 11 সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজের পরে 11 সন্তানের কণ্ঠে উচ্চারিত হবে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমার এক সন্তান আবেদন করলে যেই পরিমাণে গুনাহ মাফ হবে, ওনার 11 সন্তান আবেদন করলে সেই পরিমাণে গুনাহ মাফ হবে না, তার চাইতে অনেক গুণে বেশি। আমার এক সন্তান আমার জন্য নেকি পৌঁছাইলে যেই পরিমাণে নেকি আমার অ্যাকাউন্টে জমা হবে, ওনার 11 সন্তান একই সঙ্গে আল্লাহর কাছে আমার জন্য নেকির আবেদন করলে ওনারটা কম হবে না আরো বেশি হবে? এখন বলেন, দুটি সন্তানের অধিক নয় একটি হলে ভালো হয়, এ কথাটা সত্য প্রমাণিত হলো না মিথ্যা প্রমাণিত হলো? আর একটু জোরে বলেন। কারণ ওর তো এক পোলায় রব্বিগফিরলি বলতেছে, ওর 11টা রব্বিগফিরলি বলতেছে। 1 টাকা করে ইনকাম যদি হয়, 1টা করে গুনাহ যদি মাফ হয় একজনের আবেদনের কারণে, তোমার তো পোলায় একটা গুনাহ মাফ হবে, ওর 11টা কম হইলেও 11টা গুনাহ মাফ হবে। তাহলে কি বাচ্চা কমানো দরকার না বাড়ানো দরকার? আর একটু জোরে বলে। ওইটা একটা কথা, প্রাসঙ্গিক কথা বললাম। আমি সর্বশেষ কথা যেটা আমি বলি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সেটি হলো যে আমার সন্তান আমি নেকি করে গুনাহ মাফ নিয়ে যেতে পারি নাই, শরীয়তে অপশন আছে, আমার সন্তান আমার জন্য গুনাহ মাফের ব্যবস্থা দুনিয়া থেকে করতে পারে। আমার অ্যাকাউন্টে সে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন নেকি আমার অ্যাকাউন্টে ঢুকাইতে পারে, এটা শরীয়তে অপশন আছে। মুহতারাম হাজির, কিন্তু শর্ত হলো কি, আমাকে দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে হবে। ঈমান যদি দুর্বল হয় তবুও চলবে, কিন্তু ঈমান যদি ভাঙ্গা যায় এরপরে আমার মরণ হয়, তাহলে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেও আবেদন করলেও পরপারে মুক্তি মিলবে না। এখন কথা হলো, হুজুর ঈমানও কি ভাঙ্গা যায়? হ্যাঁ। ওযু কি ভাঙ্গে না? একবার ওযু করলে আর কিয়ামত পর্যন্ত ওযু দেওয়া লাগে না? আপনাদের ওযু দেওয়া লাগে কেন? ওযু ভাঙ্গার কারণ আছে, কথা বলেন না কেন? ওযু ভাঙ্গার, কেউ যদি ইসবাগে ওযু, সবচাইতে উন্নত পদ্ধতিতে ওযু করেছে, এরপরে সে নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের 14 ওয়াজিব, নামাজের 51টা সুন্নত, সবগুলি মিলেই নামাজ পড়া শুরু করছে, একদম তাকবীরে তাহরিমা দাঁড়ানো থেকে শুরু করে ইন টোটাল পুরাটাই ছিল নবীজির সালাতের মতোই। 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত পর্যন্ত সে পড়ে ফেলেছে, আর 20 সেকেন্ড পরেই সে সালাম ফিরাইলেই তার নামাজটা পুরোপুরি সুন্নত মোতাবেক হয়ে গেল। কিন্তু সালামের আগে নির্ধারিত কোনো রাস্তা দিয়ে বাতাস বাড়াইছে। তাহলে বলেন তো দেখি, এই যে কড়াকড়ি সুন্নত আমল করে নামাজটা পড়লো, এটা কি এখনো আছে না বাতাসের সাথে সাথে নামাজ হয়ে গেছে? বুঝে বলেন, বুঝে বলেন। হাসার কথা না, গভীরে ভাবার কথা।
অনেক গভীরে ভাবার কথা। ভেবে আসি কি, ভাবতেছি কি, আমার ফিকির কি, আমার অবস্থানটা কি, এদেশের মুসলমানের খবর নাই তো। 5 রাকাত নামাজের টোটাল সে সুন্নত মোতাবেক করেছে। 13 ফরজ, 14 ওয়াজিব, 51 সুন্নত, 100 শুধুই সালাম ফিরানের আগ দিয়া নির্ধারিত কোন রাস্তায় বাতাস বের হয়ে গেছে, তাহলে নামাজ শেষ। আমাদের অবস্থাও, ঈমানের অবস্থাও কিন্তু তাই। আমি মোল্লা বাড়ির ছেলে, আমার নানা ছিলেন মসজিদের খাদেম, মসজিদের খতিব, এলাকার সবচাইতে বড় মুফতি। আমার নামের শুরুতে বা শেষে এখনো মোল্লা লাগানোই আছে। ছোটবেলায় আব্বা আর আম্মা আমাকে হাত ধরে মর্নিং মক্তবে মসজিদের বারান্দাতে মুন্সির কাছে পাঠায়া দিয়েছিল। মুন্সি সেই সময় আমাকে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ ফ্রেশ ঈমান আমার স্বচ্ছ সিনাতে একেবারে কোমল হৃদয়ে উনি স্থাপন করে দিয়েছিলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আরো বীজ বপন করে দিয়েছিলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আরো বীজ বপন করাইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো বীজ বপন করাইছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা আমাকে ছোট্টবেলায় ঘুম পাড়ানোর দোয়া শিখাইয়া দিয়েছিলেন। মা আমাকে খাদ্য গ্রহণ করার পদ্ধতি আর দোয়া শিখাইছিলেন। মা আমাকে পথ চলার শুরু করতে চাইলে কোন দোয়ায় ঘর থেকে বের হতে হয় তা শিখাইছিলেন। মা আমাকে পানি পান করার দোয়া শিখাইছিলেন। মা আমাকে দুধ পান করার দোয়া শিখাইছিলেন। মা আমাকে ফল খাইতে গেলে কোন দোয়া পড়তে হয় তাও শিখাইছিলেন। ঈমান মোটামুটি সাচ্চা পাক্কা সুন্দর ছিল। ধীরে ধীরে আমার বিচরণের এরিয়া বাড়ল। একটা পর্যায়ে প্রাইমারি থেকে এখন হাই স্কুল পার হয়ে আমি এখন কলেজ লাইফে, কলেজ পার হয়ে আমি এখন ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, এখন দেশের এরিয়া পার হয়ে উন্নত ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকায় গেলাম। রীতিমতো আমি গবেষক হয়ে গেছি, আমি একজন বড় নেতা হয়ে গেছি, দলপতি হয়ে গেছি, শিল্পপতি হয়ে গেছি, আমি গবেষক হয়ে গেছি, আমি বড় কবি আর সাহিত্যিক হয়ে গেছি। সব কিছু হওয়ার পরে এ পর্যন্ত দ্বীন আর ঈমান যতই মানতে ছিলাম, হঠাৎ করে এখন বুদ্ধিজীবী হওয়ার কারণে আমার এক ফ্রেন্ড সার্কেল যখন আমাকে ডেকে বলে দিল, দোস্ত শুনে রাখো, আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম হলো 2 নবীর মাঝখানে লম্বা টাইম আল্লাহ সময় দেন নাই কেন? নবীবিহীন দুনিয়াতে হেদায়েত থাকে না, গোমরা হয়ে যায়। যার জ্বলন্ত প্রমাণ ঈসা পয়গম্বর, ওনার থেকে আমার পয়গম্বরের মাঝখানে মাত্র 550 বছরের সময় ছিল। তাই দুনিয়া ঘোরাচ্ছন্ন অন্ধকার, জাহেলিয়াত তার মূর্খতা ছেয়ে গিয়েছিল। আমাদের পয়গম্বর বিশ্ব নবী, শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এই কথাটা কিন্তু মানা যাবে না। বলে কেন? 500 বছর পয়গম্বর অনুপস্থিত থাকলে, তাই যদি ঘোরাচ্ছন্ন অন্ধকার জাহেলিয়াতের যুগ হয়, কিয়ামত পর্যন্ত নবী ছাড়া এই জাতি কেমনে রইবে? এই জন্য কি হবে? শোনো, সত্যি আমাদের নবী আখিরি নবী, আর কোন বড় নবী আসবে না। তবে কিয়ামত পর্যন্ত আমার নবীর সহযোগী নবী মাঝে মাঝে আল্লাহ পাঠায়া দিবে। নাউজুবিল্লাহ বললেন না যে? মনে হয় বুঝেন নাই কথা। বুঝছেন কি? কেউ আপনাকে সুন্দর করে টপ দিবে যে নবীজির কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, আমাদের নবী শেষ নবী। কিন্তু আমার নবীজির সহযোগী কিছু নবী কিয়ামত পর্যন্ত আসবে, নাইলে মানুষ গোমরা হয়ে যাবে। জিল্লি নবী আসবে, ছায়া নবী আসবে, সহযোগী নবী আসবে। এই জাতীয় তথ্য আপনাকে চমৎকার করে বুঝাবে। আপনি তো এখন যুক্তিবাদী। বর্তমান দেখেন না, বাংলাদেশের অধিকাংশ ইংরেজি শিক্ষিত লোকেরা কোরআন আর সুন্নাহ অত মানে না, যুক্তি যত মানে। নকলের কথা বললে তারা তত কিছু হয় না। যুক্তি দেখাও, যুক্তি দেখাও। আরে মিয়া, আপনি যে ধর্মকে বিশ্বাস করেছেন, সেই ধর্মের মূল ভিত্তি হলো
নকলের উপরে, আকলের উপরে না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? আপনারা বলেন তো দেখি, এই চামড়ার মোজার উপরে মাসেহ করা যায় না নাকি খুইলে ধোয়া লাগে? বাড়িতে মুকিম হইলে একদিন এক রাত, মুসাফির হইলে 3 দিন 3 রাত পর্যন্ত পাও ধুইতে হয় না। বেশি ঠান্ডা মোজা মাসেহ করলেই হবে। মোজা যে মাসেহ করেন, উপরে করেন না নিচে করেন? নিচে না উপরে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মোজা দিয়া চলার কারণে যদি নাপাকি লেগে থাকে তাহলে নাপাকটা নিচে লাগবে না উপরে লাগবে? আর জোরে বলেন না কেন? আপনি কি উপর দিয়ে এরকম উপর করে চলছেন না এভাবে চলছেন? তাহলে নাপাক যদি লেগেই থাকে, পানি দিয়ে যদি মাসেহ করতেই হয় তাহলে তো নিচে করা দরকার ছিল, কিন্তু নিচে করেন না উপরে করেন? কেন? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দ্বীন যুক্তির উপরে নির্ভরশীল না, দ্বীন হলো মহান মালিকের অর্ডার মানার উপরে নির্ভরশীল। রব যা বলেছেন তুমি তাই করবা, এটার নাম দ্বীন। তোমার বুঝে আসলেও কচু, না বুঝে আসলেও কচু। তোমার বুঝে না আসলে তাই কি? তোমার বুঝে না আসলে কি? রব যা বলেছেন তাই তোমাকে করতে হবে। মুহতারাম হাজিরিন, বলেন তো দেখি, আমাদের দেশের মিস্ত্রিরা যখন ওয়াল গাঁথে তখন মজুরি পায় না পায় না? প্রয়োজনে যখন ওয়াল ভাঙ্গে তখনও মজুরি পায় না পায় না? তাহলে বোঝা গেল ওয়াল তৈরি করার সাথে আর ভাঙ্গার সাথে, গড়ার সাথে মজুরির সম্পর্ক না। মজুরির সম্পর্ক হলো বাড়ির মালিকের অর্ডার মানার সাথে। মালিক যখন বলছে ওয়াল গাঁথো, তখন ইট গাঁথলেই মজুরি পাওয়া যাবে। যত বেশি গাঁথবে তত মজুরি। মালিক যখন বলছে ভাঙ্গো, তখন ভাঙলেই মজুরি পাওয়া যাবে। যত বেশি ভাঙবে তত বেশি মজুরি। যখন ভাঙতে বলছে তখন যদি গাঁথে, মজুরি না জরিমানা? বলবে আমার সিমেন্টের দাম দে, সিমেন্টের দাম দে, বালির দাম দে, আমি তোরে ভাঙতে বলছি তুই লাগালি কেন, এর জরিমানা হবে। ঠিক তদ্রূপ রব যা বলেছেন তোমার বুঝে আসুক আর না আসুক, ওইটা করলেই আল্লাহর কাছে মজুরি, নাইলে জরিমানা। মনে থাকবে কি? নাইলে কি দিতে হবে? জরিমানা দিতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি যেই কথাটা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি সেটি হলো, মনে রাখবেন, মনে রাখবেন, ইসলাম আকলের উপরে না নকলের উপরে, এটা মনে রাখবেন। সঙ্গত কারণেই কেউ যদি চমৎকার সাজায়া গোছায়া বলে আমার নবী আখিরি নবী, তবে তারপরে নতুন সহযোগী নবী আসতেই পারে, তাহলে তার ঈমানটা ভঙ্গ হইয়া গেল। 80 বছর পর্যন্ত ঈমান ভালোই ছিল, ওই যে সালাম ফিরাবার আগে বাতাস বের হওয়ার কারণে নামাজ যেমন ভেঙে গেছে, এই মরার আগে দিয়া বলতেছে আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তবে সহযোগী নবী কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। তাহলে তার ঈমান কি হয়ে গেল? আবার কথা বলেন না কেন? ঈমান কি হয়ে গেল? আপনারা বলেন তো দেখি, সালাম ফিরানের আগে কেউ যদি বাতাস বাড়ানোর কারণে নামাজটা নষ্ট হয়ে যায় থাকে, তাহলে গোটা চারিক সহসেজদা দিলেই ঠিক হয়ে যাবে? 5-7টা দিলে ঠিক হবে? আর জোরে বলেন। যেটা ভাঙ্গা গেছে ওইটা সহসেজদা দিয়ে রিপিট করা যায় না। এটা রিপিট করতে চাইলে নতুন করে নামাজ শুরু করতে হবে। মুহতারাম হাজিরিন, কেউ যদি আমার পয়গম্বরের পরে কিয়ামত পর্যন্ত কোন নামে কোন ধরনের নতুন নবী আগমন করতে পারে এই কথার বিশ্বাস করে, তাহলে তার ঈমান ভঙ্গ। এই জাতীয় লোক যদি মক্কায় গিয়াও মরে, আর হারামের ইমামও যদি তার জানাজা করে, আর দুনিয়ার সব মানুষ যদি তার নামে কুলখানি করে, আল্লাহর কসম করে বলি, ওই লোকের জীবনের একটা গুনাহ মাফ হবে না। ওই লোকের আমল নামায় একটা নেকিও ঢুকবে না। নবী আবেদন করলেও সে নবীর আবেদনও মঞ্জুর করা হবে। তাহলে এখন বলুন তো দেখি, আমরা মরণের পরে বাবার নামে 3 কোটি টাকা ব্যয় করব, এটা বেশি দরকার, না বাবা বেঁচে থাকা অবস্থায় ঈমান ভাঙ্গা যায় কিনা এটা টেস্ট করা বেশি দরকার? খবর রাখতে হবে আপনার বাবা কার সাথে চলে, আপনার মা কাদের সাথে চলে, কোন গ্রুপের সাথে মিশে, আপনার ছেলে কোন গ্রুপের সাথে চলে, আকীদার ভিতরে কোনটা ঢুকাইলো। আর ঈমান তো সুন্দর করেই দেওয়া হয়েছিল, ভেঙ্গে যায় নাই তো। 70 বছর পর্যন্ত নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, সব করলো,
বড় একটা পদ আর চেয়ারের আশায় বলে দিল ইসলামী আইন ব্যক্তিগত জীবনে চলবে, সামাজিক জীবনে চলবে, পারিবারিক জীবনে চলবে, রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরিয়া মানি না, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে গেছে। কথা বলেন কেন? তার ঈমান আবার বলেন তার ঈমান। সারা দুনিয়ার মানুষ যদি এই লোকটার জন্য এই অবস্থাতে মারা যায় আর দোয়া করতে থাকে, এক দোয়ার একটা নেকিও তার অ্যাকাউন্টে জমা হবে না। অ্যাকাউন্টই নেই, তার জমা হইব কি? ঈমান নাই মানে অ্যাকাউন্টই নাই। কথা বলেন, ঈমান নাই মানে অ্যাকাউন্টই নাই, তা দিলে জমা হবে কি? মনে থাকবে তো? এই জন্য আমি আমার মার জন্য কুলখানি করব, সবরেসানি করব, অবশ্যই তার আগে আমাকে সিরিয়াসলি দেখা দরকার আমার মা কোন গ্রুপের সাথে মিশে গেল, তাদের আকীদা ঠিক আছে কিনা, আমার বাবা কোন গ্রুপের সাথে মেশে, তাদের আকীদা ঠিক আছে কিনা, আমার ছেলে কোন গ্রুপের সাথে মেশে, আমার চাচা এখন কাদের সাথে চলে, তাদের আকীদা ঠিক আছে কিনা। যদি আকীদা ঠিক না থাকে তাহলে চাচা মরার পরে সারা দুনিয়ার সব কুতুবদেরকে দিয়া গুনাহ মাপের আবেদন করলে একটা গুনাহও মাপ হবে না। মুহতারাম হাজিরিন, এজন্য পৃথিবীর মানুষের সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। এই ঈমানকে নিটিন ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ করে রাখতে হবে। একজন মানুষ একেবারে জীবনে একটা নেক আমল করে নাই কিন্তু ঈমান ছিল, এই লোকটা আল্লাহ পাকের জান্নাতে যাবেই যাবে। আর একটা লোকের সব ঠিক আছে, ঈমান নাই, সে জান্নাতের দেখাও জীবনে পাবে না। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে ফ্রেশ করবার, ঈমানকে সুন্দর করবার, ঈমানকে মজবুত করবার তৌফিক দান করুন। ঈমান কিন্তু কমে এবং বাড়ে। কথা বলেন, ঈমান কমে এবং, এক মিনিট দ্বারা কথাটা শেষ করি, ঈমান কমে এবং বাড়ে। ঈমান শক্তিশালী হয় এবং দুর্বল হয়। ঈমান দুর্বল হয় কখন? ঈমানের হালতে মানুষ গুনাহের কাজ যখন করতে থাকে তখন ঈমান দুর্বল হয়ে যায়। যেমন একজন মানুষ খুব সুস্বাস্থ্য ভালো আছে কিন্তু এমন পাতলা পায়খানা, 3 মিনিট পরে পরে যাইতেছে, ওর শক্তি কি পরিমাণে বাড়বে? কথা বলেন না কেন? ও যদি স্যালাইন না খায় তাহলে 3 ঘন্টা পরে পানি শূন্যতায় ও মরে যেতে পারে। একজন মানুষ ঈমান আছে কিন্তু খালি নাফরমানি করে, খালি অপরাধ করে, তাহলে ধীরে ধীরে ওর ঈমানটা দুর্বল হয়ে যাবে, একটা পর্যায়ে ঈমান নাই হয়ে যেতে পারে। ঈমান বাড়বে কখন, শক্তিশালী হবে কখন? নেক আমল যত মানুষ করতে থাকে তখন তার কি বলে ঈমানের শক্তি তত বাড়তে থাকে। নামাজ পড়ে তো ঈমানের শক্তি বাড়লো, রোজাও রাখে, ঈমানের শক্তি বাড়লো, কোরবানি করে, ঈমানের শক্তি বাড়বে, সে জিহাদ করে, ঈমানের শক্তি বাড়বে, সে আউয়াবিন চাষ করে, ঈমানের শক্তি বাড়বে। এভাবে যত ইবাদত করতে থাকবে মানুষের ঈমানের শক্তি তত বাড়তে থাকবে। তবে একটা কথা মনে রাখেন, ঈমান যদি ভাঙ্গা না যায়, যতই দুর্বল হোক, এই দুর্বল ঈমান নিয়েও কবরে যদি যেতে পারে, আর দুনিয়াতে রেখে যাওয়া আখেরাতের মুখে তার নেকি পৌঁছাবার পদ্ধতি যদি চালু করে যেতে পারে, এই লোকটা পরপারে মুক্তি পাবেই। কিন্তু ঈমান যদি ভাঙ্গা গিয়ে থাকে, সারা দুনিয়া তার জন্য মাগফিরাতের দোয়া করলে মাফ হবে না, তার অ্যাকাউন্টে নেকি পৌঁছাইতে চাইলে একটা নেকিও তার আমলনামায় ঢুকবে না। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানের উপরে সর্বাধিক মেহনত করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا